চলমান ভিডিওর মাঝে আপনারা কিভাবে টেক্সট লিখবেন মানে লেখা কিভাবে লিখবেন দেখেন আমি যে কথা বলতেছি এই কথাগুলো কিন্তু আমার নিচে কিন্তু শো করতেছে আপনারা কিন্তু এরকম ভাবে লিখতে পারবেন। চলেন আপনাদেরকে দেখা এগুলো আপনারা কিভাবে করবেন। চলমান ভিডিওর মধ্যে টেক্সট লেখার জন্য আপনাদের যে অ্যাপসটা প্রয়োজন হবে দেখেন উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে। দেখেন ইনশট লেখা আছে এখানে আপনারা যদি গুগল প্লে স্টোরে ইনশট লেখেন এই অ্যাপসটা কিন্তু সব মোবাইলে কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমার এটাতে কিন্তু আমি এটা ব্যবহার করি, কোনো সমস্যা করে না এবং ইন্টারনেট ছাড়া কিন্তু আমি এটা ব্যবহার করি, কোনো ইন্টারনেট নাই। ঠিক আছে, টেক্সট লেখার জন্য আপনারা এটা ব্যবহার করবেন। ঠিক আছে, আবার এটাতে কিন্তু এডিট করতে পারবেন ক্যাপকাটের মতো নিয়ে সব টুলস ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আমার চ্যানেলে দেওয়া আছে এডিটর নিয়েও এবং সব টুল কিভাবে ব্যবহার করবেন ফ্রিতে এটা নিয়ে চ্যানেলে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। ঠিক আছে, আপনারা এই অ্যাপসটা ওপেন করবেন। আমি অ্যাপসটা ওপেন করলাম। অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনারা দেখেন ভিডিও লেখা আছে, ভিডিওতে টাচ করবেন। ভিডিওতে টাচ করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনারা এখানে ভিডিও এডিট করেন তাহলে কিন্তু এরকম দেখা যাবে, আপনারা নিউ পাশে ক্লিক করবেন। আর যদি ভিডিও এডিট না করেন তাহলে কিন্তু আপনারা নিউ পাশে ক্লিক করলে কিন্তু যেরকম দেখা যাবে, ভিডিও এডিট না করলে কিন্তু এই ভিডিওতে টাচ করলে কিন্তু এরকম দেখা যাবে। ঠিক আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা ভিডিও নেবেন, আমি এই ভিডিও নিলাম। তারপরে নিচে দেখতে পারবেন রাইট চিহ্ন, এখানে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে কিন্তু আপনাদের মূল কাজটা আমি এখানে এটা অডিওটা আমি ক্যান্সেল করে দিলাম। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন যে অ্যাপসের লোগোটা কিন্তু ওয়াটারমার্কে দেখা যাবে। আপনারা এই উপরে দেখবেন ক্যান্সেল লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন ফ্রি রিমুভ, এখানে ক্লিক করবেন। এখানে 5 সেকেন্ড ওয়েট করলে কিন্তু আপনাদের এটা ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে ফ্রিতে। রিমুভ হওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন টেক্সট লেখা আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আবার দেখতে পারবেন টেক্সট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে টেক্সটটা এখানে লিখতে পারবেন লেখেন। আমি লিখলাম আমার, ঠিক আছে, আমার লিখলাম। তারপরে আপনারা দেখেন আমরা কিন্তু একটা কালার এসে গেছে। ঠিক আছে, আপনারা কিভাবে কালার নেবেন এই দেখেন কালার অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা নিচে দেখেন, নিচে কিন্তু অনেক রকমই আছে। এখানে আপনারা এখানে ক্লিক করে দেখতে পারবেন সাদা আছে, লাল আছে, আপনারা এরকম আছে, এখানে কিন্তু অনেকই আছে, আপনারা এখানে দেখতে পারেন। আমি এটাতে দিলাম। তারপরে দেখতে পারবেন লেখা আছে, এখানে টাচ করলে কিন্তু আপনারা বিভিন্ন রকম ফন্ট এখানে ব্যবহার করতে পারবেন। বিভিন্ন রকম কিন্তু কোনো ফন্ট আছে, ঠিক আছে, ব্যবহার করতে পারবেন। তারপরে আপনারা এটাতে ক্লিক করেন। তারপরে এটাতে ক্লিক করলে আপনারা ওইটা কোনো দরকার আসে না, আপনারা এটাতে ক্লিক করার দরকার নেই। আমরা পাশে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। আপনারা এটাতে ক্লিক করার পর আপনারা এই টেক্সটটা কিভাবে যাবে, ঠিক আছে, আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো আছে অপশন আছে আপনাদের। এই দেখাই, এই যে একটা, ঠিক আছে, আমি এটা নেই। ঠিক আছে, এটা দেখাই তোমাদের। তোমরা যদি উপরে যে এটা দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা যদি কমাও তাহলে কিন্তু বিরাট তাড়াতাড়ি যাবে। ঠিক আছে, আর যদি তোমরা এটাকে যদি বাড়িয়ে দাও, আর এটা যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি যাবে। ঠিক আছে, আর যদি এটা এই আস্তে আস্তে যাবে, বাইরে দিলে আস্তে আস্তে যাবে, আর যদি কমায় দাও তো দ্রুত যাবে। ঠিক আছে, আমি এটা অদাইন দিলাম। তারপরে আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন। এখানে রাইট চিহ্ন দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের ট্যাগটা কিন্তু আসবে। আপনারা কি করবেন, এটার মধ্যে যদি আরেকটা আনবার চান তাহলে কিন্তু আপনারা সমানভাবে এটা নিতে পারেন। আপনারা এখানে ক্লিক করে তারপরে স্ক্রল ডাউন করবেন। এখানে দেখতে পারবেন স্পিড টাইম কেমন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা যদি এখানে দুবার টাচ করেন, এখানে দুবার টাচ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আবার আসবে। আপনারা এটা কেটে দিবেন, কেটে দিয়ে এখানে লিখবেন এটা লিখতে পারেন। আমি আপনার বোঝানোর জন্য লিখতেছি, এটা লিখলাম। তারপরে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। আমি রাইট সাইড দিলাম। দেখেন এখন কিন্তু এখন ভিডিওটা দেখেন প্রথমে কি আসে, আমার বাদে আপনি। ঠিক আছে, আপনারা কিন্তু এরকম ভাবে লিখতে পারবেন এবং এরকম ভাবে সাজিয়ে লিখবেন আপনারা যে আপনাদের টেক্সটগুলো কিভাবে দরকার আছে। ঠিক আছে, তারপরে রাইট সাইড দিয়ে দেবেন। তারপরে এটা কিভাবে আপনারা এক্সপোর্ট করবেন, উপর দেখেন এক্সপোর্ট নামে যে অপশন আছে, সেভ করুন কিভাবে, এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন আপনার রেজলিউশন দেখাবে এবং এটা দেখাবে। আপনারা এটা ফুল করে দিয়ে আপনারা এক্সপোর্ট করে দিবেন, থেকে তো আপনার এটা সেভ হয়ে আপনাদের গেলে এটা দিয়ে দেবে, নিয়ে যাবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। ঠিক আছে, আর লাইক দিতে ভুলবা না, সাবস্ক্রাইব করে পাশে থাকবা আগামী ভিডিও দেখার জন্য। আগামী ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।